সবাইকে স্বাগতম জব স্টাডি চ্যানেলে। আজকের আলোচনা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এর দ্বিতীয় পার্ট। আজকে রয়েছে 25 জোড়া সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। অধ্যায়টি প্রত্যেক চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথমেই রয়েছে অন্তঃস্থ। অন্তঃস্থ শব্দের অর্থ হচ্ছে মাঝের এবং এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অন্তঃস্থ, এর অর্থ হচ্ছে শেষের। এ দুটি সমুচ্চারিত শব্দের মধ্যে পার্থক্য শুধুমাত্র বিসর্গতে। এরপরে রয়েছে অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা শব্দের অর্থ হচ্ছে আত্মা, এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অন্তঃসত্ত্বা, এর অর্থ হচ্ছে সন্তান সম্ভবা। এ দুটি বানানের ব্যতিক্রম হচ্ছে একটিতে রয়েছে তৈ তৈ আর একটিতে রয়েছে তৈ তৈ এর সাথে ব ফলা। এরপরে রয়েছে অন্ন ও দন্তন্বয় দন্তন্বয়। অন্ন, অন্ন শব্দের অর্থ হচ্ছে খাদ্য এবং এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অন্ন ও দন্তন্বয় জফলা। অন্ন, অন্ন শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। এরপরে রয়েছে অন্নদা ও দন্তন্বয় নয় দ আকার দা। অন্নদা, অন্নদা শব্দের অর্থ হচ্ছে অন্নপূর্ণা বা দুর্গা। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অন্নদা ও দন্তন্বয় জফলা দ আকার দা। অন্নদা, অন্নদা এর অর্থ হচ্ছে অন্য সময়, অন্য সময়। এর পরবর্তীতে রয়েছে অন্নপুষ্ট ও দন্তন্বয় নয় অন্নপুষ্ট, যার অর্থ হচ্ছে খাবার খেয়ে পুষ্ট। আমরা জানি ও দন্তন্বয় নয় অন্ন শব্দের অর্থ হচ্ছে খাবার, তাহলে অন্নপুষ্ট এর অর্থ হচ্ছে খাবার খেয়ে পুষ্ট। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অন্নপুষ্ট ও দন্তন্বয় জফলা পরশৌকার মূর্ধন্যস্বই টয়। অন্নপুষ্ট, অন্ন অর্থের অর্থ হচ্ছে অপরের বা অন্যের, তাহলে অন্নপুষ্ট শব্দের অর্থ হচ্ছে অন্যের বা অপরের দ্বারা পালিত। এর পরবর্তীতে রয়েছে অন্নভৃত। অন্নভৃত শব্দের অর্থ হচ্ছে অন্যকে যে পালন করে, তাকে এক কথায় আমরা জানি কাক। কাক বলতে আমরা বুঝি অন্নভৃত। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অন্নভৃত। দুটি সমুচ্চারিত শব্দের বানানের মধ্যে তফাৎ হচ্ছে একটিতে রয়েছে খণ্ডত, যার অর্থ হচ্ছে কাক, এবং অন্যটিতে রয়েছে ত, যার অর্থ হচ্ছে উকিল অর্থাৎ অপরের দ্বারা পালিত। এরপরে রয়েছে অন্যান্য। অন্যান্য শব্দের অর্থ হচ্ছে অন্য সব। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অনুন্য, এর অর্থ হচ্ছে পরস্পর। এরপরে রয়েছে অপগত। অপগত শব্দের অর্থ হচ্ছে বিদূরিত বা বিতাড়িত। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবগত। অবগত শব্দের অর্থ হচ্ছে জানা। এরপরে রয়েছে অপচয়। অপচয় শব্দের অর্থ হচ্ছে নষ্ট করা। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবচয়। অবচয় শব্দের অর্থ হচ্ছে চয়ন বা সংগ্রহ করা। এরপরে রয়েছে অপত্য। অপত্য বলতে আমরা বুঝি সন্তান। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অপথ্য। অপথ্য শব্দের অর্থ হচ্ছে কুখাদ্য। আমরা জানি পথ্য শব্দের অর্থ হচ্ছে খাদ্য, অপথ্য শব্দের অর্থ হচ্ছে কুখাদ্য। এরপরে রয়েছে অপর। অপর শব্দের অর্থ হচ্ছে অন্য। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবর। অবর শব্দের অর্থ হচ্ছে অশ্রেষ্ঠ বা হীন। এরপরে রয়েছে অপসরণ। অপসরণ শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া এবং তার সমুচ্চারিত শব্দ হচ্ছে অপসারণ। একটিতে দন্তস্ব আর একটিতে দন্তস্ব আকার, অপসরণ, এবং অন্যটি হচ্ছে অপসারণ। অপসারণ শব্দের অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া। এরপরে রয়েছে অবতরণ। অবতরণ শব্দের অর্থ হচ্ছে নামা এবং এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবতারণ। একটিতে ত, অন্যটিতে ত আকার। অবতরণ এবং অবতারণ। অবতারণ শব্দের অর্থ হচ্ছে নামিয়ে আনা। এরপরে রয়েছে অবদান। অবদান অর্থ কৃতি। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবধান। অবধান শব্দের অর্থ হচ্ছে জানা। এরপরে রয়েছে অবলা। অবলা শব্দের অর্থ হচ্ছে দুর্বল বা নারী। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবুলা। অবুলা শব্দের অর্থ যে কথা বলতে পারে না, অর্থাৎ জীবজন্তু। এরপরে রয়েছে অবাচিন। অবাচিন শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ বিষয়ক। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অর্বাচীন। অর্বাচীন অর্থ নবীন। অবাচীন এবং অর্বাচীনের মধ্যে পার্থক্য হচ্ছে রেফ, এখানে রেফের ব্যবধান। এরপরে রয়েছে অবি ও বড় সৈকার বি। অবি। অবি শব্দের অর্থ হচ্ছে মেঘ।
এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবি। ও ব দীর্ঘ ইকার। অবি শব্দের অর্থ হচ্ছে রজস্বলা। রজস্বলা বলতে যে নারীর ঋতুস্রাব হয়েছে তাকে বলা হয় রজস্বলা। এরপরে রয়েছে অবিধেয়। অবিধেয় শব্দের অর্থ হচ্ছে যা করা উচিত নয়। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অভিধেয়। অভিধেয় শব্দের অর্থ হচ্ছে নামধারী। এরপরে রয়েছে অবিরাম। অবিরাম অর্থ অনবরত। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অভিরাম। অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অবিরাম এবং অভিরাম। এরপরে রয়েছে অবধি। অবধি শব্দের অর্থ হচ্ছে অবধি বা পর্যন্ত। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অবধি বৈ ধয়। এর অর্থ হচ্ছে সমুদ্র। এরপর রয়েছে অভিক। অভিক শব্দের অর্থ হচ্ছে কামুক। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অভিক। অভিক অর্থ হচ্ছে ভয়হীন। অভিক একটি হচ্ছে ভ রসইকার এবং অন্যটি হচ্ছে ভ দীর্ঘ ইকার। এরপর রয়েছে অভিবাসন। অভিবাসন শব্দের অর্থ হচ্ছে অন্যত্র বসবাস। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অভিভাষণ। অভিভাষণ শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা। এরপর রয়েছে অভ্যাস। অভ্যাস শব্দের অর্থ আমরা জানি চর্চা। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অভ্যাস তালেবস্য। একটিতে দন্তস্ব, অন্যটিতে তালেবস্য। এর অর্থ হচ্ছে আবৃত্তি। এরপর রয়েছে অরতি। অরতি শব্দের অর্থ হচ্ছে অসন্তোষ। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অরাতি। অরাতি শব্দের অর্থ হচ্ছে শত্রু। এরপর রয়েছে অর্ঘ্য। অর্ঘ্য অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে মূল্য বা দাম। এর সমুচ্চারিত শব্দ হচ্ছে অর্ঘ্য ও ঘৈরেফ জফলা। জফলার ব্যবধান এই দুটি বানানের মধ্যে। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। পূজার উপকরণ। সবাইকে ধন্যবাদ। জব স্টাডি সবসময় আপনার কাছেই রয়েছে। ভালো থাকুন।